আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন। সামনেই কিন্তু ঈদ, আর ঈদে সবারই কম বেশি চিন্তা থাকে কি কি খাবার তৈরি করা যায়। আর তাই অনামিকাস কিচেনের আজকের আয়োজন ঈদ স্পেশাল ডেজার্ট চকলেট কেক বল বা কেক পপস। যে কোনো ধরনের পার্টি বা ওকেজনে এই ডেজার্টটি একদম পারফেক্ট। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। তো চলুন দেখা যাক কীভাবে এটা তৈরি করে নেওয়া যায়। প্রথমে আমি একটা বড় বাটিতে 5-6 পিস চকলেট কেক নিয়ে নিয়েছি। এই কেকটা ঘরে বানানো, এর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে কিন্তু আপনারা যে কোনো ধরনের কেক ইউজ করতে পারেন, পাউন্ড কেক, স্পঞ্জ কেক বা যে কোনো ধরনের কেক যেটা আপনাদের হাতের কাছে অ্যাভেলেবল আছে। এরপর হাত দিয়ে কেকগুলো ভালো করে গুঁড়ো করে নিব। এই কাজটা কিন্তু আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি আর এত ভেজালে গেলাম না, হাত দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ মেল্টেড বাটার। এইখানে আপনার বাটারের পরিবর্তে লিকুইড মিল্ক অথবা কনডেন্সড মিল্ক অথবা যে কোনো ধরনের ফ্রস্টিং, যেমন হুইপ ক্রিম, বাটার ক্রিম, চিজ কেক ফ্রস্টিং বা যে কোনোটা আপনারা ইউজ করতে পারেন। এখানে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, একটা সফট ডো তৈরি করতে যতটুকু লাগে ঠিক ততটুকু ইউজ করবেন। আমার এখানে 1/3 কাপে একটু বেশি লেগেছে। এটা অল্প অল্প করে অ্যাড করে আপনার একটা ডো তৈরি করে নেবেন। ডোটা দেখতে ঠিক এরকম হবে, যাতে হাত দিয়ে শেপ করা যায়। আমার ডোটা হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে আমি সবগুলো বল একই সাইজ করে নিব। চামচটা ইউজ করার কারণ হচ্ছে সবগুলো বল একই সাইজ হবে। আপনাদের ছোট বড় যেভাবে ইচ্ছা এটা শেপ করে নিতে পারেন। সবগুলো বল হয়ে গেলে এটাকে আমি 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। সবগুলো বল হয়ে গেছে, এখন এটা ফ্রিজে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি এখানে 200 গ্রামের মতো চকলেট বার নিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের চকলেট বার ইউজ করতে পারবেন। আমি এখানে সেমি সুইট চকলেট নিয়েছি, তাহলে আপনারা ডার্ক অথবা হোয়াইট চকলেটও ইউজ করতে পারবেন। এবার এটাকে এভাবে কুচি করে কেটে নিয়ে একটা হিটপ্রুফ বোলে নিয়ে নিয়েছি। এটা আমি এখন ডাবল বয়লারে মেল্ট করে নিব। এখানে একটা হাঁড়িতে আমি অল্প পরিমাণ গরম পানি নিয়ে নিয়েছি। এরপর এটার উপর বাটিটা বসিয়ে দিয়ে চকলেট এভাবে ভালো করে নেড়ে যেয়ে বসিয়ে নিব। এটা চাইলে আপনারা গরম পানির প্যানটা সরাসরি চুলার উপর বসিয়ে তার উপর এভাবে দিয়ে করতে পারেন, অথবা আমার এটা এরকম গরম পানির ভাপে হয়ে যাচ্ছে, এর জন্য আমি আর চুলায় বসাচ্ছি না। চকলেটটা সরাসরি চুলায় দিতে যাবেন না, তাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে। এভাবে ডাবল বয়লার পদ্ধতিতেই চকলেটটা মেল্ট করে নেবেন। আমার চকলেটটা মেল্ট করা হয়ে গেছে। এখন এটা আমি একটা ছোট বাটিতে ঢেলে নিচ্ছি, যাতে আমার এর মধ্যে চকলেট বলগুলো ডিপ করতে সুবিধা হয়। বিশ মিনিট পর আমার কেক বলগুলো কিন্তু একদম সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে শুধু চকলেটে ডিপ করে নেওয়ার পালা। এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে আমি কেক বলগুলো চকলেটে ডিপ করে নিচ্ছি। এক্সট্রা যে চকলেটগুলো আছে সেগুলো এভাবে ঝেঁকে নিব। এরপর এগুলোকে একটা বেকিং পেপার উপর রেখে আমি সেট করতে দিব। এখানে বেকিং পেপার অথবা যে কোনো পলি ব্যাগ এগুলোর উপর রাখবেন। যদি সরাসরি প্লেটে আপনি রাখতে যান তাহলে কিন্তু চকলেটটা তোলার সময় ভেঙে যাবে, এটা তোলা যাবে না তো সহজে। এরপর আপনি চাইলে এভাবে একটা টুথপিকের সাহায্যে কেক পপসগুলো তৈরি করে নিতে পারেন। টুথপিকে গেঁথে চকলেটে ডিপ করে নিতে পারেন। এরপর এতে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল। এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের সুগার স্প্রিঙ্কল অথবা কেক স্প্রিঙ্কল বা কিছু না দিলে এভাবে আপনি রাখতে পারেন। এরপর একে একে সবগুলো বল আমি চকলেটে ডিপ করে নিব। সবগুলো এক্সট্রা বাদামগুলো আমি চকলেট দিয়ে বাকি যে বলগুলো আছে সেগুলো একইভাবে ডিপ করে নিয়ে নর্মাল ফ্রিজে 30 মিনিট সেট করতে রেখে দিব। 30 মিনিট পর এগুলো একদম সেট হয়ে গেছে। এখন শুধু এগুলো খাওয়ার পালা। দেখতেই পাচ্ছেন কত সহজে এবং কত অল্প উপকরণে বাসায় তৈরি করে নিয়ে যায় এই একদম ভিন্ন ধর্মী একটি ডেজার্ট। এটা কিন্তু আপনি এই ঈদে বাসায় তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন।
এই ঈদে যদি বাসায় এটা অবশ্যই ট্রাই করেন, আপনারা আমাকে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি এটা বাসায় বানান, আপনার বাসায় ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে। যে কোনো পার্টিতে এটা কিন্তু সুপারহিট। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এটা কতটা মজার হয়েছে আপনারা যদি বানান তারপর এটা বুঝতে পারবেন। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।